সরকারি স্কুলে ভর্তির জন্য দিতে হবে নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা। সাথে স্কুলের উন্নতিকল্পে দিতে হবে 4 থেকে 8 বস্তা সিমেন্ট। প্রধান শিক্ষকের ফতোয়ার সামনে আসতেই অভিভাবকদের বিক্ষোভ পাঁশকুড়া ব্রাডলি বার্ড স্কুলে। হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে বলা রয়েছে ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ 240 টাকা নেওয়া যাবে। যদি কোনো পড়ুয়ার সেই ফি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার ফি মকুব করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে। সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাই স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে মোটা টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। এক অভিভাবক জানান, ফুচকা বিক্রি করে সংসার চালায়, স্কুলে ভর্তি 1,500 টাকা পাবো কোথায়? স্কুল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনেননি। পাশাপাশি অপর অভিভাবক অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে টাকার পাশাপাশি 4 বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে। পাশাপাশি এই টাকা দিতে অস্বীকার করলে স্কুলে ছেলেকে পাঠাতে নাও বলা হচ্ছে। জানিয়ে শোরগোল পড়েছে এলাকায়। বলতে কি আমরা সারাদিন সকাল থেকে মাঠে কাটাকাটি করি, এসে যখন শিক্ষক ভর্তি করতে আসি ছেলেকে যখন ভর্তি করতে যায় তখন স্যাররা বলে 1,500 টাকা লাগবে। আবার সারাদিন খাটাখাটি করে 150 টাকা ইনকাম করে কোথা থেকে আমরা পয়সা পাবো? পয়সা কি আমাদের কাছে কাজ থেকে আসে? আমরা তো আর চাকরি বাকরি করি না, সব আমাদের সব গার্ড থেকে দিতে হয়। তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না? না, স্যাররা তো কিছু বলেননি, বলে আর যদি আপনার যদি পয়সা না দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না। ঠিক আছে, তারপরে কি ভর্তি করেছেন? হ্যাঁ, এখনো ক্লাসে বসেছে। এবার কি বলছে স্যাররা আমি কি করে বলবো? টাকা দিয়েছি 1,500 টাকা। কিভাবে দিব? ঋণ ধার করে দিয়েছি ধার করে। কি মনে করছেন যে সরকারি স্কুলে তো ফিতে যাতে বেশি টাকা আর কি করো বলে? এত কথা দিয়ে যা করতে বাচ্চাদেরকে মানুষ করতে হবে। এবার আমরা কি করো, গরিব মানুষ যা করে দিতে হবে। এবার যা হোক আমরা চাই যাতে আমাদের তো অত ক্ষমতা নেই যে বড় স্কুলে পড়াবো, যা গরিব মানুষের সরকার যা কম সময় যাতে হয়ে যায়, এটা আমরা চাই। আমার নাম লক্ষ্মী টুডু। করতে এসেছিলাম, সমস্যা হয়েছে। আমি তো টাকা আনিনি, যে সব স্কুলে যেরকম টাকা নেয়, সামান্য টাকা নেয়, সেই হিসাবে এনেছি। তো স্যারকে কমপ্লেন করেছি, স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে, বুঝেছেন? আমাকে বলে 1,500 টাকা দিতে হবে। স্যার আমার কাছে 1,500 টাকা নেই, আমাদের গরিব লোক, এত গরিব লোক পড়াবো কি করে? বলে না, 1,500 টাকা লাগবে। হ্যাঁ, এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে। তারপর ছেলেকে ভর্তি করেছি। কী করবো, আবার ঘর থেকে টাকা বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করা হয়। কি মনে করছেন কেন এত বেশি টাকা নেওয়া? এই মনে করছে তো ওরা বলে স্কুলের পারপাসে কিসের পারপাসে, আমি তো বুঝে লিখেও দেয়নি যে স্যার লিখে দিন আমাকে কী পারপাসে, না সেটাও লিখে দেয়, খালি স্লিপ দিয়েছি। 6-এ। এর আগে আমি বলতে পারছি, আমি তো আমার ছেলে তো অন্য স্কুলে পড়তো না। তফলে খান। অত্যাধিক টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তি ফি বাবদ, বিষয়টা কী কারণে, কেন টাকাটা নিচ্ছে? ভর্তি ফি বাবদ আমরা 240 টাকায় নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না। কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে, এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের স্কুল চলে, এবং তাদেরকে আমি জানাবো, সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা স্বনামধন্য স্কুল তারা শিখিয়ে রেখেছে, তাদের এই মানসিকতা আমি প্রশংসা করছি। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না। 240 টাকা যেটা সরকারি যেটা ধার্য করা হয়েছে ওটাই আমরা নিচ্ছি, ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই। ঠিক আছে, এর মধ্যে কোনো জোর নেই, জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে, সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই। কিন্তু আপনার স্কুলের নোটিশ বোর্ড, সেখানে দেখা গেল বরাদ্দ টাকা কোথাও 800 টাকা, কোথাও 1,500 টাকা, আবার কোথাও দেখা যাচ্ছে সিমেন্টের বস্তাও পর্যন্ত। না, এই ধরনের কিছু আমার চোখে পড়েনি। যদি কেউ করা হয়তো বাইরে থেকে কেউ হয়তো কোনোরকমভাবে কিছু করতে পারে। বলছি এটা বলছি ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনোরকমভাবে কোনো হতে পারে। এটা হয়তো আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না, এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে। আমি পরে যেটা শুনতে পারলাম, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ খোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে থেকে কিছু করতে পারে। এর মধ্যে আমাদের কোনো কিছু নেই, এটা আমরা কখনো বলিও না এগুলোকে। আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা আমরা চাইনি। এটা হয়তো বাইরে কোনোরকমভাবে কোনো স্যাবোটেজ কোনো হতে পারে, কোনোরকমভাবে একটা চক্রান্ত হতে পারে, এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না।
একাধিক অভিভাবক যারা দাবি করছে যে জোর করে 1,500 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পার্শ্ববর্তী স্কুল সেখানে 240 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু আপনার স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে 1500 টাকা, কোথাও 1800। জোর করে, আমি আগেই আমার কথা বারবার বলছি, জোর করে কোনো কিছু কার কাছে নেওয়া হচ্ছে না। আমরা 240 টাকাই কিন্তু নিচ্ছি। এর বাইরে যদি স্বেচ্ছায় দিতে চায়, কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে। এখানে শতবর্ষ ভবনে এখানে এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় 1 কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা আমরা কাজ করছি। এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো। ওই যারা আজকে দিচ্ছেন যে পয়সাগুলো, সেই পয়সা তারা দান হিসেবেই দিচ্ছেন। শতবর্ষ যে বিল্ডিং হবে, তাদেরকে বলা হয় শতবর্ষ আমরা বিল্ডিং করব, আপনারা কিছু দান করুন। এখানে কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। শতবর্ষের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি মাল পড়ে গেছে। শতবর্ষের কাজের জন্য আমরা প্রত্যেকটা এখানকার মানুষের বাড়িতে গিয়ে আমরা কালেকশন করেছি। এর আগে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন, এবং আমরাও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা কিন্তু দান কালেকশন করে আমরা কিন্তু শতবর্ষ ভবনটা করবো। অভিভাবকরা দাবি করছে যে 1260 টাকা করে যে নেওয়া হচ্ছে, সেটা কি পারপাসে নেওয়া হচ্ছে, তার জন্য প্রকৃত কোনো কাগজ আপনারা দেখাতে পাচ্ছেন না? না, প্রকৃত কোনো কাগজ দেখাতে পারছি না। আমাদের কাগজ আছে আপনার হাতে তুলে দেবো। দেখাতে পারছি না ভুল। আমাদের সরস্বতী পূজা থেকে শুরু করে, সরস্বতী পূজা নবীন বরণ থেকে শুরু করে যাবতীয় যেগুলো আছে আমরা রেডি করেছি কাগজপত্র, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর সেগুলো দেখানোর কিছু নেই। সেগুলো দেখুন, আপনারা নবীন বরণ থেকে শুরু করে নবীন বরণ, সরস্বতী পুজো, বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস, কালচারাল ফাংশন, সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা সব থাকে আপনারা জানেন। ফেয়ারওয়েল আছে, টিচার্স ডে অবজারভেশন আছে, সেগুলো আছে। তারপরে বিল্ডিং মেনটেন্স আছে, এবং সাইড বাই সাইড আমাদের একটা বিশাল অঙ্ক আমাদের অন্য পারপাসে দিতে হয়। সেটা হচ্ছে যে পার্ট টাইমার যেগুলো আছে আর কি, তাদের দিতে হয়। আমাদের এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এছাড়া বাকি তো আমরা চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে মেন, সেটা হচ্ছে কি, যে টিচার যদি সব চলে আসে, তাহলে আমাদের এই সমস্যা থাকবে না। যে সমস্যা এতদিন ধরে সমস্যা ছিল না, আজকে ধরুন, আজকে 2 বছর আগে ওই সমস্যা আমরা ফেস করিনি, যেভাবে টিচার না থাকার জন্য এই সমস্যাগুলো ফেস করছি। তবে এই সমস্যা কিন্তু সব দিন থাকবে না। আমি আশা করছি আমাদের মহানুভব সরকার আমাদের নিশ্চয়ই আমার দিকে তাকাবেন, আমাদের এই সমস্যাগুলো নিশ্চয়ই বুঝবেন, তাহলে আমাদের আর এই ধরনের সমস্যা তৈরি হবে না। তবে এখানে পাবলিকের দান যেটা, সেই দানটা কিন্তু আমরা গ্রহণ করি। বিভিন্নজন বিভিন্ন অঙ্কে দান করেন, আমরা কারোর উপর জোর করে চাপিয়ে দিন। এখানে আমাদের অনেক ছাত্রছাত্রী আছেন, ছাত্রছাত্রী যারা কিন্তু খুব গরিব বাড়ি থেকে আসে, কিন্তু আমরা সম্পূর্ণ মকুম করে দিই এবং বড় থাকে। এক অভিভাবিকা তিনি দাবি করছেন যে তিনি ফুচকা বিক্রি করে সংসার চালান। তিনি ভর্তি করতে এসেছিলেন তার ছেলেকে। তিনি বলেছিলেন যে আমি গরিব, টাকা দিতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও তাকে নাকি জোর করা হয়েছে যে 1,500 টাকা দিতে হবে। সে তখন তার নিজের সোনার গয়না বিক্রি করে টাকা দিয়ে তারপরে স্লিপ নিয়ে গেছে। এই ধরনের অভিযোগ করছে। না, এই ধরনের ব্যাপারটা শুনুন, আপনাদের কাছে অভিযোগ করতেই পারে, কিন্তু আমাদের কাছে তো অভিযোগ আসেনি। বা ধরো কার সমস্যা হচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমরা মকুব করে দিচ্ছি। যদি এই ধরনের কোনো সমস্যা করতে থাকে, সেটাকে বাড়িয়ে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে এই ধরনের সমস্যা আসেনি। যারাই এসছে আমার কাছে, ওই রানা বলেন, কি রানা রানা ইসলাম, আমি সঙ্গে সঙ্গে না ঠিক আছে, আপনাকে জোর করবো কেন? ইভিন আমি নয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব সমীরুদ্দিন বাবুর কাছে যারা গেছে, সঙ্গে সঙ্গে উনি লিখে দিচ্ছেন এটা এক্সাম করুন। সমীরুদ্দিন বাবুর কাছে যারা গেছে তারা এক্সাম হয়েছে, এবং সমীরুদ্দিন বাবু ছাড়া দিয়েও যারা এসেছে আমাদের কাছে বিভিন্ন মাস্টার থ্রু দিয়ে সবকে এক্সাম করা হয়েছে। কোনো সমস্যা আমরা জোর করি চাইছি না। আমাদের 240 টাকা নেওয়া হচ্ছে সাইড বাই সাইড, যেটা পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে না তাকে কিন্তু আমরা চাইছি না। শুধু কিন্তু সব কিছু আমাদের স্কুলের উন্নয়ন, শতবর্ষ ভবন আমরা করবো, সেই দিকে অন্য কোনো আমাদের কোনো নেই, আমরা জোর করে চাইছি না। ভর্তি ফি বাবদ কত টাকা করে নেওয়া হচ্ছে? 240 টাকা নেওয়া হচ্ছে। আর 1240 টাকা ওটা কোনো কথা নয়, ওরকম ফিক্সড নয়। ওটা কেউ 200 দিচ্ছে, কেউ 300 দিচ্ছে, কেউ দিচ্ছে না, অনেক আছে এরকম। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো 200 টাকা দিল ডোনেশন, কেউ 300 টাকা দিচ্ছে ডোনেশন দিচ্ছে এই কালচারাল যে প্রোগ্রামের জন্য। কোনো ফিক্সড কোনো কারো কাছে কিন্তু নেওয়া হয়নি। ওটা 2-1 টাকা ব্যতিক্রম ঘটনা, ওটার মধ্যে আমি ওই দিতে চাইছি না। আমি দেবাশিস কামিল্লা, প্রধান শিক্ষক, 5 বাল্ডিবাট হাই স্কুল। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয়, এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।